হ্যালো মাই ডিয়ার শিগুলো, আজকে ভিডিওতে আমরা ডিসকাস করব সিরিজ এলসিআর সার্কিট বা আরএলসি সার্কিট। এটা কি না, আগের আমরা যতগুলো ভিডিওতে দেখেছি এলআর সার্কিট, আরসি সার্কিট, এগুলো হচ্ছে প্রত্যেকটা কম্বাইন্ড ফর্ম। এটা হচ্ছে প্রত্যেকটা কম্বাইন্ড ফর্ম। যে এখানে আমাদের এই সার্কিটটা হচ্ছে একটা সিরিজ এলসিআর সার্কিট বা আরএলসি সার্কিট যাই বলি না কেন, বা এখানে আমাদের একটাই সার্কিটের মধ্যে রেজিস্টার, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর সিরিজ ফর্মে কানেক্টেড আছে। আমাদের একটাই সার্কিটের মধ্যে রেজিস্টার, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর সিরিজ ফর্মে কানেক্টেড আছে। চলো দেখে নিই এই সার্কিটটা কিভাবে ওয়ার্ক করে। প্রথমে দেখো এই সার্কিটের এটা একটা ভোল্টেজ, এসি ভোল্টেজ সোর্স আছে। এছাড়াও আছে একটা রেজিস্টার, একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর। একটা রেজিস্টার, একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর। আশা করছি এত অব্দি কারো কোনো সমস্যা নেই। আগের ভিডিওগুলোতে আমরা যেভাবে করে এসেছি এটাতে আমরা সেইভাবেই ফলো করব। আমরা এই মেশটা দেখতে পাচ্ছি, এই মেশে লাগাবো হচ্ছে কেভিএল। তাহলে দেখতেই পাচ্ছি এখানে একটা ইনপুট ভোল্টেজ সোর্স আছে। তাহলে ইনপুট ভোল্টেজ সোর্স ভি ইকুয়ালস টু এই প্রত্যেকটা ভোল্টেজ সোর্সের সাম। তার মানে কি বাকি প্রত্যেকটা যতগুলো ভোল্টেজ দেখতে পাচ্ছি এলিমেন্টের রেসপেক্টিভ ভোল্টেজ কি কি দেখতে পাচ্ছি এখানে ভিআর। তাহলে ভি ইকুয়ালস টু কি হবে, ভিআর প্লাস ভিএল, ভিএল প্লাস ভিসি। এত অবধি না আশা করছি না কারোর কথা সমস্যা আছে। এগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিটেলসে ডিসকাস করে এসেছি। প্রথমে দেখি ভিআরটা কি। ভিআরটা হচ্ছে এই রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজটা। ভিআরটা হচ্ছে এই রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজটা। ভিআরটা কত, ভিআর ইজ গিভেন অ্যাজ, ভিআরটা হচ্ছে রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে ভিআর মানে কত, আই ইন্টু আর। তাহলে ভিআরটা হচ্ছে আই ইন্টু আর। তাহলে ভিআর এর জায়গায় আমরা কি লিখবো, সিম্পলি ভিআর এর জায়গায় লিখবো আই ইন্টু আর। আশা করছি না কারোর কথা সমস্যা আছে। ভিএলটা কি, ভিএলটা হচ্ছে এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা, এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা। তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা কি হয় আমরা জানি, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ হয় এল ইন্টু ডিআইডিটি, এল ইন্টু ডিআই ডিটি। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আমরা ভিএল এর জায়গায় লিখে দেবো এল ইন্টু ডিআই ডিটি, এল ইন্টু ডিআই ডিটি। নেক্সট দেখো আমরা ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে ভিসি। ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজটি কত, ভিসি। ভিসি এর ভ্যালু কত আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করে এসেছি। ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ কত হয়, ভিসিটা যেটা হয় সেটা হচ্ছে 1/c, 1/c ইন্টিগ্রেশন আইডিটি, ইন্টিগ্রেশন আইডিটি। এটা কোথা থেকে এলো, এটা আমরা কোথা থেকে এসেছে এগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিটেইলসে ডিসকাস করেছি। তোরা একবার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আয়, তাহলে বুঝতে পারবি এই 1/c ইন্টিগ্রেশন আইডিটা কোথা থেকে এসেছে। এইটা হলো এর কেভিএল, এটা সমান কি, এটা হচ্ছে ভি। এত অব্দি আশা করছি না কারোর কোনো সমস্যা আছে। এবার আমরা জানি আইটা কি, আই ইকুয়ালস টু হচ্ছে আই ইকুয়ালস টু, লেট আসছে আমি ধরে নিচ্ছি আই মানে হচ্ছে আই এম সাইন ওমেগা টি। আইটা কি, আইটা হচ্ছে আই এম সাইন ওমেগা টি। খুব ভালো কথা। তাহলে এবার সবকটা তুলে নিয়ে এসে বসিয়ে দে, তোর কাজ খুব একটা শেষ। তাহলে এখানে আই এর জায়গায় আই এম সাইন ওমেগা টি বসিয়ে দিলাম, তার সাথে আর গুণ। তাহলে এখানে কি হচ্ছে, আর ইন্টু আই এম সাইন ওমেগা টি। ভালো কথা, একদম ভালো কথা। নেক্সট আছে কি, নেক্সট হচ্ছে এল ডিআইডিটি। এন, আর প্রথমে এলটা তো এল এর জায়গায় লিখে নিলাম। তারপর কি আই এম, আই এম তো কনস্ট্যান্ট, তাহলে ওর ডেরিভেটিভ হবে না, ওটা ডাইরেক্টলি বসে গেল আই এম। তারপর সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি ডেরিভেটিভ করলে কি হয়, সাইনের ডেরিভেটিভ কি হয়, সাইনের ডেরিভেটিভ হয় কস। তাহলে কস ওমেগা টি, কস ওমেগা টি। আমরা জানি ওমেগা টি, ওমেগা টি কে আবার ডেরিভেটিভ করতে হবে চেইন রুলের জন্য। তাহলে ওমেগা টি কে আবার ডেরিভেটিভ করলাম, তাহলে ওমেগাটা কনস্ট্যান্ট, তাহলে ওমেগাটা বাইরে চলে এলো। তাহলে ওমেগাটা এখানে বাইরে বসে গেল, এটা বাইরে। তাহলে ওমেগা এল আই এম কস ওমেগা টি। আশা করছি না কারোর কোথাও সমস্যা আছে। পরেরটা সেম ভাবে এই আইটাকে ইন্টিগ্রেশন করবো, তাহলে এই আইটাকে ইন্টিগ্রেশন করবো। তাহলে 1/c তো 1/c এর মতো বসে গেল, খুব ভালো কথা। 1/c বসে গেল। তারপর আই এম সাইন ওমেগাটি ইন্টিগ্রেশন করি, তাহলে আই এমটা আই এম এর মতো বসলো, আই এমটা আই এম এর মতো বসলো। সাইন ওমেগাটির ইন্টিগ্রেশন কি, সাইন ওমেগাটির ইন্টিগ্রেশন হয়, সাইনের ইন্টিগ্রেশন হয় মাইনাস কস, মাইনাস কস। খুব ভালো কথা, মাইনাস কস ওমেগাটি। ওমেগা টি আছে বলে, ওমেগাটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা জানি ভাগ হয়ে যায়, ডেরিভেটিভের ক্ষেত্রে গুণ হয়, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ হয়। তাহলে ওমেগাটা কি হয়ে যাবে, ওমেগাটা তলায় চলে আসবে। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। তাহলে এটাকে একটু ভদ্রভাবে সাজিয়ে লিখি, এটাকে একটু ভদ্রসভ্য ভাবে সাজিয়ে লিখলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রথমে আর ইন্টু আই এম, আর ইন্টু আই এম ইন্টু সাইন ওমেগা টি, আর আই এম সাইন ওমেগা টি। খুব ভালো কথা। পরেরটা দেখি, পরেরটা কি হচ্ছে, ওমেগা এল, ওমেগা এল আই এম কস ওমেগা টি। কস ওমেগা টি মানে কি, আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে ডিসকাস করে এসেছি। কস ওমেগা টি কে কি লেখা হয়, কস থিটা, কস থিটা ইজ নাথিং বাট সাইন থিটা প্লাস পাই বাই টু, সাইন থিটা, সাইন থিটা প্লাস পাই বাই টু। আশা করছি সবার মনে আছে। প্লাস কস থিটা হচ্ছে সাইন থিটা প্লাস পাই বাই টু, আর এই মাইনাস কস থিটা যদি থাকে তাহলে সাইন থিটা মাইনাস পাই বাই টু হয়। তাহলে এখানে কস ওমেগা টি আছে, কস ওমেগা টিকে আমরা কি লিখতে পারি, সাইন ওমেগা টি
প্লাস পাই বাই টু, সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। কেন আমরা সাইন দিয়ে রিপ্লেস করছি? না প্রত্যেকটাকে আমাকে কম্পেয়ার করতে হয় বলে। তাহলে কস ওমেগা টি জায়গায় লিখলাম সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। একদম ভালো কথা। নেক্সট লিখি, এখানে ওয়ান বাই সি আর এখানে একটু তলায় ওমেগা আছে, তাহলে তলায় কি চলে এলো? আই এম, আই এম চলে উপরে আই এম আছে, তলায় আছে সি ইন্টু ওমেগা, তাহলে আই এম বাই ওমেগা সি। আর এখানে কি আছে? মাইনাস কস ওমেগা টি। মাইনাস কস ওমেগা টি মানে কি হয়? একটু আগে বললাম যে মাইনাস কস থিটা কি হয়? সাইন থিটা মাইনাস পাই বাই টু। তাহলে মাইনাস কস ওমেগা টি কি হবে? সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। আশা করছি না কারোর কথা সমস্যা আছে। তাহলে তোদের এইখান থেকে দেখেই তোরা বুঝতে পারছিস, এই যে প্রথম যে ভ্যালুটা, এই প্রথম ভ্যালুটা হচ্ছে ভি আর, প্রথমটা হচ্ছে ভি আর, তারপরেরটা হচ্ছে ভি এল, ইট ইজ ইয়োর ভি এল অ্যান্ড ইট ইজ ইয়োর ভি সি। আশা করছি কোনো কারো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা ফেজার ডায়াগ্রামটা খুব সহজেই ড্র করতে পারি। তাহলে ফেজার ডায়াগ্রামটা কি করে ড্র করবো ভালো করে দেখে নেবো আমরা। তাহলে ভিএলটা যেহেতু বড়, তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিকে হবে? খুব স্বাভাবিক, ধর দুদিকে দড়ি টানাটানি হচ্ছে, এইখানে মাঝে মিডিলে আছে একজন, এদিকে ভিএল দড়ি টানছে, এদিকে ভিসি দড়ি টানছে, এদিকে তুই দড়ি টানছিস, এদিকে আমি দড়ি টানছি। তাহলে ভিএলটা যেহেতু বড়, যার গায়ের জোর বেশি সে তো টেনে নেবে দড়িটাকে, সে তো দড়িটাকে নিজের দিকে টেনে নেবে। তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিকে হবে? অবশ্যই ভিএল যেহেতু বড়, ওই ওপর দিকে হবে রেজাল্টেন্ট ভেক্টরটা। আশা করছি কি বললাম বুঝতে পেরেছিস। আশা করছি কি বললাম সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। তাহলে এই ভোল্টেজটাকে আমরা কি বলবো? এটাই তো হচ্ছে ভি, এটাই তো হচ্ছে ভি। এই অ্যাঙ্গেলটা কি, কতটা অ্যাঙ্গেল করে ভিটা আছে? ভিটা অ্যাঙ্গেল করে আছে ফাই অ্যাঙ্গেল করে আছে, ভিটা অ্যাঙ্গেল করে আছে ফাই। এবার বলবি যে দাদা তাহলে ভিএল মাইনাস ভিসিটাকে নিয়ে কি করবো? তাহলে এখান থেকে যদি তোর একটা ডটেড লাইন টানিস, এখান থেকে যদি তোর একটা ডটেড লাইন টানিস, আবার এখান থেকেও সেম তোর একটা যদি ডটেড লাইন টানিস, তাহলে চোখে দেখে বুঝতে পারছিস এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা তোর সেমই। তাহলে এখানে এই টাকা যদি ভিএল মাইনাস ভিসি হয়, তাহলে এটাও কি হবে? ভিএল মাইনাস ভিসি। আশা করছি খুব সহজে বুঝতে পেরেছিস। তলাটা কি? তলাটা তো তোর ভি আর, এই তলাটা কি? তলাটা তো তোর হচ্ছে ভি আর। আশা করছি না কারো কোথাও সমস্যা আছে। এই এই হাইটটা হচ্ছে কি ভিএল মাইনাস ভিসি, তলাটা হচ্ছে ভি আর। তাহলে এই মাঝের অ্যাঙ্গেলটা আমরা খুব সহজেই বার করতে পারবো। দেখ এই মাঝের অ্যাঙ্গেলটা আমরা যদি এই ত্রিভুজটাকে কনসিডার করি, এই ত্রিভুজটাকে যদি আমরা মাঝে কনসিডার করি, এই ত্রিভুজটা, তাহলে যদি এই ত্রিভুজটাকে যদি কনসিডার করি, দেখ এটা লম্ব, এটা হচ্ছে হাইটটা, এটা হচ্ছে লম্ব হাইটটা, আর এটা হচ্ছে ভূমি মানে বেসটা। তাহলে আমরা ট্যান কি হয়? ট্যান ফাই, যেটা ট্যান ফাই, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হয়? ট্যান ফাই কি হয়? হাইট বাই বেস। ট্যান ফাই হয় পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো হয়, আমরা ছোট থেকে পড়ে আসছি। ট্যান হয় হাইট বাই বেস বা পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে হাইটটা কত? ভিএল মাইনাস ভিসি। তাহলে ট্যান ফাই হচ্ছে ভিএল মাইনাস ভিসি বাই বাই বেসটা কত? বেসটা হচ্ছে ভি আর, তাহলে বেসটা হচ্ছে ভি আর। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। এটা হচ্ছে ট্যান ফাই। এখান থেকে আমরা কিছু একটা বার করবো, সেটা আমরা পরে আসছি। আপাতত আমরা সবকটা ডায়াগ্রাম ড্র করে নিই, তারপর আমরা ওই জিনিসটা বলছি। তারপর কেস টু কি হবে? কেস টু দেখ, কেস টু তোরা নিজেরাই বলতে পারবি যে কেস টু কি লিখতে পারবো। কেস টু, কেস টু কি হবে তোরা খুব সিম্পল ভাবে নিজেরাই বলতে পারবি। একবার ভিএল ভিসি থেকে বড়, আর যদি ভিএল ভিসি থেকে ছোট হয়, ভিএলটা যদি ভিসি থেকে ছোট হয়, তাহলে আমাদের ফেজার ডায়াগ্রামটা কি রকম হবে? খুব সিম্পল, তোরা নিজেরাই করতে পারবি। তোরা হয়তো করেও ফেলেছিস এতক্ষণে। আই এখানে, ভিআর এখানে, তাহলে ভিএলটা কি? ভিএলটা ছোট, তাহলে এটা হচ্ছে ভিএল, এটা হচ্ছে ভিএল, আর এটা হচ্ছে ভিসি। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। তাহলে তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিকে হবে? অবভিয়াসলি তলার দিকে হবে। রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিকে হবে? তলার দিকে হবে। খুব সহজে বুঝতে পারছিস। তাহলে অ্যাঙ্গেলটা কোন দিকে হবে? অ্যাঙ্গেলটা আছে এখানে, অ্যাঙ্গেলটা আছে, এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে ফাই। তাহলে আমরা ফাইটা কি করে বার করবো? ফাইটা কি করে বার করবো? আমরা সেম ভাবে এখান থেকে একটা এরকম ডটেড লাইন ড্র করবো, এখান থেকে ডটেড লাইন ড্র করলাম, এবং এখান থেকে ডটেড লাইন ড্র করলাম। তাহলে বলবি দাদা এই, বলবি যে দাদা এই ডিস্টেন্সটা কত? এখান থেকে এই ডিস্টেন্সটা কত? দেখ নিজেরাই বলতে পারবি। এই পুরো ডিস্টেন্সটা কত? এখান থেকে এত ডিস্টেন্সটা হচ্ছে ভিসি, এখান থেকে এত ডিস্টেন্স হচ্ছে ভিসি। আর এইটুকুনটা কত? এইটুকুনটা তো এইটাই, এই যে ওপরটাই তো, ভিএলটাই তো। তাহলে এটা কি? ভিসি মাইনাস ভিএল। এখানে উপরটা ছিল ভিএল মাইনাস ভিসি, আর এটা তলাটা খুব সিম্পল হবে, একই হবে, উল্টোটা খালি ভিসি মাইনাস ভিএল। তাহলে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে এই যে হাইটটা, হাইটটা কত? হাইটটা এখানে হচ্ছে ভিসি মাইনাস ভিএল। আর বেসটা কত আছে? বেসটা এখনো ভি আরই আছে। তাহলে এখানেও অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা ট্যান ফাই যদি আমরা কনসিডার করি, অ্যাঙ্গেলটা হবে এখান থেকে, যে দেখ খুব সহজ, অ্যাঙ্গেলটা কি হবে? অ্যাঙ্গেলটা হবে যে উপরে হাইট বাই বেস, তাহলে হাইটটা কত? ভিসি মাইনাস ভিএল বাই ভি আর। এখান থেকেও কিছুটা পার্ট আমাদের আসবে, সেটা আমরা পরে আসছি। আশা করছি কেস টু ও সবাই বুঝতে পেরেছিস। নেক্সট আমরা আছি কেস থ্রি। কেস থ্রি, কেস থ্রি, কেস থ্রি কি হবে? নিজেরাই বুঝতে পারছিস কেস থ্রি কি হবে। দুটো জিনিস আছে, একবার বড় হয়েছে, একবার ছোট হয়েছে, তাহলে কি বেঁচে আছে? আর এটা দুজন সমান, ভিএল আর ভিসিটা যখন সমান,
ভিএল আর ভিসিটা যখন সমান তখন ফেজার ডায়াগ্রামটা কেমন দেখতে হবে, ভিএলটাও যতটা আর ভিসিটাও ততটা, ভিএল ভিসি দুটোই সেম, ভিএলটাও যতটা ভিসিটাও ততটা ততটা, তাহলে এটা ভিএল আর এটা কত, এটা হচ্ছে ভিসি, এটা হচ্ছে ভিসি, এটা হচ্ছে আই, আর এটা হচ্ছে ভিআর। আশা করছি বুঝতে পেরেছিস। এবার তোরা নিজেরা চিন্তা করে বল যে তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিকে হবে, ভিএল ও সমান শক্তিশালী, ভিসিও সমান শক্তিশালী, তাহলে কোনো দিকেই তো যাবে না, এটা এদিকেও যাবে না, এটা এদিকেও যাবে না। সিম্পলি যদি দুটো সমান হয় তাহলে তো দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে না, তুই সিম্পল কথা বল না, যদি দুজনেই সমান হয় তাহলে দুটো তো সিম্পল ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটা কি, খালি শুধু তো এটাই বেঁচে আছে, এটাই বেঁচে আছে, তাহলে ভি ইকুয়ালস কি হবে, ভি ইকুয়ালস সিম্পল ভিআরই হবে, কারণ দুটো তো সমান, ভিএল আর ভিসিটা তো বাদ চলে যাচ্ছে, দুজনই তো সমান শক্তিশালী, কোনো দিকে ফল ফল দড়িটা যাচ্ছে না, দড়িটা যেমন ছিল তেমনই চলে রয়ে আছে, দড়িটা এখানেই রয়ে গেছে, কার কাছে দড়িটা রয়ে গেছে, ভিআর এর কাছে দড়িটা রয়ে গেছে, তাহলে ভি ইকুয়াল টু কি, রেজাল্টেন্ট ভোল্টেজটা কি হবে, ভি ইকুয়াল টু সিম্পল ভিআর হবে। এখানে তো কোনো যেহেতু অ্যাঙ্গেলের গল্পই নেই, কোনো তো অ্যাঙ্গেল করছেই না, তাহলে কোনো অ্যাঙ্গেলের গল্পই নেই। আশা করছি খুব সিম্পল ভাবে ওরা বুঝতে পেরেছিস। এবার এই গেল তো তিনটে ফেজার ডায়াগ্রাম। নেক্সট আমরা কি দেখবো, এর ইম্পিডেন্সটা কত হবে, এই এলসিআর সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্সটা কত হবে, চলো আমরা দেখে নিই। এই তো আমাদের ভি এর ইকুয়েশন ছিল, এখান থেকে আমাদের ইম্পিডেন্সটা চলে আসবে, কি করে চলে আসবে, আমরা এই পাশে করছি, ওকে। দেখ আর আই এম সাইন ওমেগা টি, প্রথমে আমরা করেছি ভি ইকুয়ালস টু কি, প্রথম ভি আরটা যেটা আছে আর আই এম সাইন ওমেগা টি, আই এম সাইন ওমেগা টি মানে কি, আমরা একটু আগে দেখলাম আই এম সাইন ওমেগা টি কি, আই এম সাইন ওমেগা টি হচ্ছে তো সিম্পল আইটা, তাহলে আমরা এখানে কি লিখবো, আর ইন্টু আই, আর ইন্টু আই, আশা করছি না কারোর কোথাও সমস্যা আছে। নেক্সট ওমেগা এল, ভালো কথা, ওমেগা এল, তারপর কি আছে আই এম সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, আমরা আগের ভিডিও থেকে বলে আসছি প্রথম দিন থেকে যে যেখানে প্লাস পাই বাই টু থাকে, যেখানে প্লাস পাই বাই টু থাকে সেখানটা প্লাস পাই বাই টু কে আমরা কনসিডার করি প্লাস জে, আর মাইনাস পাই বাই টু কে কনসিডার করি মাইনাস পাই বাই টু কে কনসিডার করি মাইনাস জে। তাহলে এখানে কি আছে প্লাস পাই বাই টু, তাহলে প্লাস পাই বাই টু আছে মানে আমরা এখানে কি কনসিডার করবো প্লাস জে, তাহলে এখানে প্লাস যেই প্লাস যেটা বসে গেল পাই বাই টু টা সরে গেল, তাহলে এখানে কি আছে আই এম সাইন ওমেগা টি, তাহলে আমরা এখানে এখনো কি লিখতে পারবো আই এম ই, আইটাই লিখতে পারবো, লেখাটা কি হয়ে গেল জে ওমেগা এল আই, প্লাস পরেরটা সেম কি আছে আই এম বাই ওমেগা সি সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, তাহলে প্রথমে কি বলছিল ওয়ান বাই ওমেগা সিটা বসে গেল, ওয়ান বাই ওমেগা সি বসে গেল, তারপর কি আসছে মাইনাস পাই বাই টু, মাইনাস পাই বাই টু মানে কি, মাইনাস পাই বাই টু হচ্ছে তাহলে মাইনাস জে, মাইনাস পাই বাই টু হচ্ছে মাইনাস জে, খুব সিম্পল, তাহলে মাইনাস পাই বাই টুটা যে চলে গেল কি পড়ে আছে আই এম সাইন ওমেগা টি, তাহলে আই এম সাইন ওমেগা টি মানে কি, আই এম সাইন ওমেগা টি মানে এগেন আই। আশা করছি তোরা সবাই বুঝতে পেরেছিস, তাহলে এখান থেকে আইটা যদি কমন চলে যাচ্ছে, আইটা যেই কমন চলে যাচ্ছে ভেতরে কি থাকছে আর প্লাস জে ওমেগা এল, জে ওমেগা এল মাইনাস জে বাই ওমেগা সি, জে বাই ওমেগা সি, তাহলে আইটাকে এদিকে পাঠিয়ে দে, আইটাকে এদিকে পাঠিয়ে দিয়ে দিলাম, ভি বাই আইটাই তোর তো ইম্পিডেন্স, ইম্পিডেন্স হয় ভি বাই আইটাই তোর বাধা দিচ্ছে, ওটাই তো তোর ইম্পিডেন্স, যেটাকে আমরা ওহমস লতে রেজিস্ট্যান্স বলে সেখানে এটা ইম্পিডেন্স বলেছে, তাহলে ভি বাই আইটা কি তোর ইম্পিডেন্স, যেটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি ইম্পিডেন্স, তাহলে ভি বাই আই সমান কি আসছে আর প্লাস, আমরা যদি এখান থেকে জেটা কমন নিই তাহলে কি পড়ে থাকছে জে ব্র্যাকেটের মধ্যে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। তাহলে মড জেড কি হবে, মড জেড মানে কি, মড জেড হচ্ছে জাস্ট ম্যাগনিটিউডটা, মড জেড হচ্ছে জাস্ট ম্যাগনিটিউডটা, আমরা কি বলেছিলাম এ প্লাস জে বি যদি থাকে, এ প্লাস জে বি যদি থাকে তাহলে তার ম্যাগনিটিউডটা কত হয় আন্ডার দি রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে মড জেড কি হবে তোরাই বল, মড জেড হবে আন্ডার দি রুট এ স্কোয়ার, এর জায়গায় কি আছে আর আছে, তাহলে আর স্কোয়ার প্লাস বিটা কোনটা, বিটা দেখ জে এর সাথে যেটা আছে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি, তাহলে বি স্কোয়ার, তাহলে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি, ওয়ান বাই ওমেগা সি তার মাথায় হোল স্কোয়ার। আশা করছি খুব সিম্পল ভাবে তোরা বুঝতে পেরে গেছিস, এটা কিন্তু একটা ভেরি 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 ইম্পর্টেন্ট ইকুয়েশন, এখান দিয়ে পরে আমরা অনেক নিউমেরিক্যাল তোদের পরীক্ষায় আছে, এইটা যে ডাইরেক্টলি তোদের পরীক্ষা নিউমেরিক্যাল চলে আসে, ডাইরেক্টলি সিরিজ এলসিএস সার্কিট বলে দেয় দিয়ে তোদের নিউমেরিক্যাল করতে দেয়, সেই ছাড়া এই ডেরিভেশনটা পরীক্ষা চলে আসে। আশা করছি বুঝতে পেরেছিস এখানে মড জেড এর ভ্যালুটা আমরা কি করে ক্যালকুলেট করলাম, তোরা জানিস যে এই এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তার সাথে কোনো সমস্যা নেই, আর স্কোয়ার প্লাস ওমেগা এলটাকে লেখা হয় এক্স এল, ওমেগা এলটাকে লেখা হয় এক্স এল, আর ওয়ান বাই ওমেগা সিটাকে লেখা হয় এক্স সি, এটা এক্সএল কি, এক্সএল হচ্ছে যে তোর ইন্ডাকটিভ ইম্পিডেন্স, আর এক্সিটা কি তোর ক্যাপাসিটি ইম্পিডেন্স। আশা করছি সবাই বুঝতে পেরেছিস।
এবার আমরা যে পার্টটা ছেড়ে এসেছিলাম, যে ফেজারের পার্টে, যে ফেজার ডায়াগ্রাম থেকে যে ট্যান ফাই গুলো আমরা ক্যালকুলেট করিনি, চল এবার আমরা ক্যালকুলেট করে নিই। প্রথম যে কন্ডিশন ছিল, প্রথম যে কন্ডিশনটা আমাদের ছিল ভিএল ইজ গ্রেটার দ্যান ভিসি, তার আন্ডারে যে ট্যান ফাইটা সেটাকে আমরা প্রথম ক্যালকুলেট করি। খুব সিম্পল, মনে রাখতে হবে আমরা যখন ইম্পিডেন্স কথা বলছি, ইম্পিডেন্স যখন বলছি তখন কিন্তু ওই এল ডিআইডিটি, ওয়ান বাই সি আইডিটি এইসব কিচ্ছু মাথায় রাখবো না। যখন ইম্পিডেন্স চলে আছে, ইম্পিডেন্স মানে সিম্পল ওহমস ল ইউজ হবে। তার মানে কি, আমরা ওহমস লতে কি বলতাম, ভি ইকুয়ালস টু আই আর, ভি ইকুয়ালস টু আই আর। আমরা তো এখানে আর বলছি না, আমরা কি বলছি, আর এর জায়গায় বলছি জেড। তাহলে ওহমস ল অনুযায়ী আমাদের এখানে কি লিখতে পারবো, ভি ইকুয়ালস টু আই ইন্টু জেড। আশা করছি সবাই বুঝতে পেরেছিস। আশা করছি কি বললাম এই কথাটা সবার মাথায় ঢুকে গেছে। তাহলে প্রথমটা আমরা লিখি ভিএল মাইনাস ভিসি, ভিএল মাইনাস ভিসি। তাহলে ভিএল, আমরা ভিএল ইকুয়ালস টু কি লিখতে পারবো, ভিএল ইকুয়ালস টু লিখতে পারবো আই ইন্টু জেডটা কি হবে, জেডটা 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 ইন্ডাকটিভ ইম্পিডেন্সটা কি, ইন্ডাকটিভ ইম্পিডেন্স হচ্ছে এই যে ওমেগা এল, যেটাকে আমরা বলি এক্সএল। তাহলে আই ইন্টু এক্সএল, আই ইন্টু এক্সএল। তারপর দেখবো আমাদের ভিসিটা, ভিসিটা কি হবে, সেম ভাবে আই আই ইন্টু ওর ইম্পিডেন্সটা, ক্যাপাসিটিভ ইম্পিডেন্স কোনটা, ক্যাপাসিটিভ ইম্পিডেন্স হচ্ছে এই যে এক্সিটা, তাহলে আই ইন্টু এক্সি। আর তাহলে ভিআরটা কত হবে, ভিআর তো সিম্পল হবে আই ইন্টু, আর এর কত রেজিস্ট্যান্স, তাহলে আই ইন্টু আর। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে এখান থেকে দেখ সব যদি কমন নিই, তাহলে আই গুলো দেখ ওপর থেকে কমন চলে যাচ্ছে, নিচে তাহলে আই আই কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে যাচ্ছে, সিম্পল পড়ে যাচ্ছে এক্সএল মাইনাস এক্সি, এক্সএল মাইনাস এক্সি বাই আর, এক্সএল মাইনাস এক্সি বাই আর। আশা করছি সবাই বুঝতে পেরেছিস। তাহলে এখান থেকে আমাদের কি চলে আসবে, এখানে এক্সএল আর এক্সি ভ্যালুটা যদি বসিয়ে দিস, আমরা এই লাইনটা এখানে করছি, এক্সএল আর এক্সি ভ্যালু যদি বসিয়ে দিস, তাহলে ট্যান ফাই ইকুয়ালস টু কি চলে আসছে, ট্যান ফাই হয়ে যাচ্ছে এক্সএল এর ভ্যালু কত, ওমেগা এল, এক্সএল এর ভ্যালু কত ওমেগা এল, আর এক্সি হচ্ছে 1 বাই ওমেগা সি। তাহলে সব ভ্যালুগুলো তুলে নিয়ে যদি বসিয়ে দিস, তাহলে এক্সএল এর জায়গায় বসাচ্ছিস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি বাই আর। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে ফাইটা কত আসবে, ফাইটা হচ্ছে ট্যানটা ওদিকে চলে গেল, তাহলে ট্যান ইনভার্স, ফাইটা হচ্ছে ট্যান ইনভার্স ওমেগা এল মাইনাস, ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি বাই আর। আশা করছি বুঝতে পেরেছিস। এটা একটা ইম্পর্টেন্ট একটা রিলেশন, যেখান দিয়ে পরীক্ষায় অনেক সময় অঙ্ক তোদের দিয়ে দেয়। আশা করছি বুঝতে পেরেছিস এটা কিভাবে আমরা করলাম। তাহলে চল চলে নে, তাহলে এই পার্টটা তোরা নিজেরাই করতে পারবি সিম্পল ভাবে। এটা ভিএল মাইনাস ভিসি, ভিসি ছিল ওপরে, এটার ক্ষেত্রে কি আছে ভিসি মাইনাস ভিএল, কেন এটা হচ্ছে কেস টুটা, যেখানে আমাদের ভিএলটা কি ভিসির থেকে ছোট, ভিএলটা এখানে ভিসির থেকে ছোট। তাহলে ভিসিটা বড়, খালি এখানে কি আছে ভিসি মাইনাস ভিএল আছে। তাহলে সেম ভাবে আমরা রিলেশনটাকে ডিরাইভ করতে পারবো। তাহলে আমরা সেম খালি উল্টোটা কি, এখানে আগে এক্সএল ছিল, মানে আগে এখানে ভিএলটা ছিল পরে ভিসি ছিল, আর এখানে ভিসিটা আগে আছে ভিএলটা পরে আছে। তাহলে সেম ভাবে রিলেশনটা আমরা কিভাবে ডিরাইভ, একই ভাবে আমরা রিলেশনটাকে ডিরাইভ করতে পারবো। তোরা জাস্ট খাতায় করবি, নিজেরাই বুঝতে পারবি। আমরা জাস্ট এখানে স্টেপ জাম্প করে লিখলাম, রিলেশনটাকে আমরা লিখতে পারবো ফাই ট্যান ইনভার্স, একদম লাস্ট লাইনটা লিখছি ফাই ট্যান ইনভার্স, আগে ভিসিটা আছে, তাহলে ভিসি যখন আগে আছে তার মানে আগে কোনটা থাকবে, এক্সি থাকবে, এক্সি আগে থাকা মানে আগে কোনটা থাকবে 1 বাই ওমেগা সি থাকবে। তাহলে আমরা আগে কি থাকবে 1 বাই ওমেগা সি, 1 বাই ওমেগা সি মাইনাস, তারপর থাকবে এক্সএলটা, এক্সএল থাকা মানে ওমেগা এল, তাহলে এখানে থাকবে ওমেগা এল বাই বাই আর। একদম সিম্পল। আশা করছি সবাই বুঝতে পেরেছিস এর ক্ষেত্রে ফাইটা কি হচ্ছে, এর ক্ষেত্রে ফাইটা কি হচ্ছে, আশা করছি সবাই বুঝতে পেরেছিস। আশা করছি বুঝতে পেরেছিস। আর তোদের কেস থ্রি আন্ডার যে কন্ডিশন ছিল ভিএল ইকুয়ালস টু ভিসি, দেখ এখানে তো কোনো অ্যাঙ্গেলই করছে না, ভিটা তো ডাইরেক্টলি ভিআরই হচ্ছে, তো কোনো অ্যাঙ্গেলই করছে না, যেহেতু কোনো অ্যাঙ্গেলই করছে না তাহলে ফাই এর কোনো গল্পই নেই। তাহলে এর আন্ডারে এরকম ট্যান ফাই লেখাই যাবে না, কারণ ওপরটা তো কিছুই নেই, ওপরে তো কিছুই নেই। ভিএল মাইনাস ভিসি করলে তো, যদি আমরা দেখ না ভাই যে ট্যান ফাই এটা কি ছিল, ট্যান ফাইটা ছিল ভিসি মাইনাস ভিএল অথবা ভিএল মাইনাস ভিসি, কিন্তু এখানে ভিএল আর ভিসিটা দুটোই সমান, তাহলে ওপরটা কত হয়ে যাবে, ওপরটা জিরো হয়ে যাবে। আর ট্যান ট্যান ফাই ইকুয়াল টু জিরো মানে কি, ট্যান ইকুয়াল টু জিরো, আমরা জানি tan 0 ইকুয়াল টু 0, তাহলে ফাইটা কত হয়ে যাবে, কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এখানে তো কিছু অ্যাঙ্গেলই নেই, তাহলে দেখেই আমরা বুঝতে পারছি কোনটা অ্যাঙ্গেলই নেই। তাহলে এর ক্ষেত্রে আমাদের এই tan ফাই এর ক্যালকুলেশনটা দরকার নেই। আশা করছি বুঝতে পেরেছিস। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। যদি তোদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। চল মিলতে থাকলে ক্লাস মে, বাই। If I make you crazy, just take it easy.